আমলে অনেকগুলো, তার মধ্যে বামফ্রন্ট থেকে শুরু করে তৃণমূল থেকে এসে সেই সব সমস্ত কলকারখানাগুলো নষ্ট হয়ে গেছে। তো সেইগুলোকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করব, নতুন করে কলকারখানা খুলব, যাতে নতুন নতুন ছেলেমেয়েরা, আইআইটি পাশ করা ছেলেমেয়েরা বা ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলেমেয়েরা বা ডাক্তারি পাশ করা ছেলেমেয়েরা বা ভালো মেরিটোরিয়াস যারা ছেলেমেয়ে, তাদেরকে বিভিন্ন শিল্প সংস্থায় এবং বিভিন্ন প্রশাসনিক সংস্থায় তাদেরকে পুনরায় নিয়োগ করা হবে। এই জায়গাটা এর ব্যতি রেখে কৃষির উন্নয়ন কংগ্রেসি আমলেই শেষ। এই যে সেচ ব্যবস্থার উন্নয়ন, আজকে আমরা এখনো পর্যন্ত যে সমস্ত ডিপ টিউবওয়েল বা যে সমস্ত এগুলোকে দেখি, শ্যালো টিউবওয়েলগুলো দেখি, এ কার? সবটাই জাতীয় কংগ্রেসের। সেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আবার পুনরুদ্ধার করবার চেষ্টা করব, সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করবার চেষ্টা করব। এটা তো মানে কংগ্রেসকে বলে দিতে হবে না যে তুমি ক্ষমতায় এসে তুমি কি করবে, কারণ সবটাই কংগ্রেসের সৃষ্টি। কংগ্রেসের পরে আর কোনো দল পশ্চিমবঙ্গে, না বামফ্রন্ট না তৃণমূল, কেউ কোনো উন্নয়নের কাজ করেছে। এই যে পাশে যেটা দাঁড়িয়ে আছে, এই যে ব্রিজটা, এই ব্রিজটাও জাতীয় কংগ্রেসের। বসিরহাট এই যে ব্রিজটা, এটাও জাতীয় কংগ্রেসের। প্রণব মুখার্জি যখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন, উনি তখন যোজনা দপ্তরের চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই সময় এটা স্যাংশন করে, তাহলে কংগ্রেসের কাছে জিজ্ঞাসা করাটা বাতিল যে আপনারা ক্ষমতায় এসে কী করবেন। সবটাই আমরা করেছি। হ্যাঁ, আর এরা দিদিভাই এসে রং করে, মানে বামফ্রন্ট এসে সেটা লাল রং করেছিল, দিদিভাই এসে নীল সাদা করছে, এই ব্যতিক্রমী কিছু না। ফলে কংগ্রেস আসলে বাংলার সার্বিক যে মঙ্গল, সার্বিক যে উন্নয়ন, সেই ব্যাপারে আমরা নজর দেব, এইটুকানি বলতে হবে। ব্যাস। বর্তমান মেড ইন ইন্ডিয়ান সরকার চলছে।